আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুরু করতেছি মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় ক্লাস। আজকে আমরা দেখব ডেটা নেভিগেশন। সহজ ভাষায় যদি ডেটা নেভিগেশন সম্পর্কে বলি, আপনি কত দ্রুত আপনার ডেটা সেটের মধ্যে বা ওয়ার্কশিটের মধ্যে চলাচল করতে পারছেন বা মুভ করতে পারতেছেন। আপনি যত দ্রুত চলাচল করতে পারবেন বা মুভ করতে পারবেন, আপনার কাজের স্পিড তত বাড়বে। তাহলে বুঝতেই পারতেছেন এটি কত গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট। চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখব কয়েকটি মেথড বা ওয়ে কিভাবে আপনি ডেটা সেটের মধ্যে মুভ করবেন বা চলাচল করবেন। অন্যান্য সফটওয়্যারের মতো মাইক্রোসফট এক্সেল রয়েছে দা স্ক্রল বার। মাইক্রোসফট এক্সেলের রাইট সাইডে দুইটি স্ক্রল বার রয়েছে, একটি হরিজন্টাল এবং একটি ভার্টিক্যাল। ভার্টিক্যাল স্ক্রল বারের মাধ্যমে আপনি আপনার ডাটা সেটের নিচে বা উপরে যেতে পারবেন। হরিজন্টাল স্ক্রল বারের মাধ্যমে আপনি লেফট বা রাইট সাইডে যেতে পারবেন। স্ক্রল বারের দুই সাইডে দুটি রয়েছে ছোট ছোট অ্যারো কি। প্রতিটি অ্যারোতে ক্লিকের মাধ্যমে আপনি একটি করে রো উপরে বা নিচে যেতে পারবেন। হরিজন্টালের মাধ্যমেও আপনি একটি করে কলাম মুভ করতে পারবেন, রাইট সাইডে বা লেফট সাইডে। মাইক্রোসফট এক্সেলে আরো একটি বেসিক নেভিগেশন ওয়ে হচ্ছে আপনার কিবোর্ডে থাকা চারটি অ্যারো কি, লেফট, রাইট, আপ, ডাউন। আপনি প্রতিটি কি প্রেসের মাধ্যমে একটি করে রো উপরে বা একটি করে রো নিচে, সেম ভাবে আপনি একটি করে কলাম রাইট সাইডে, একটি করে কলাম লেফট সাইডে মুভ করতে পারবেন। সেম কাজটি আপনি ট্যাব কির মাধ্যমেও করতে পারবেন। প্রতিবার ট্যাব কি প্রেসের মাধ্যমে আপনি একটি করে কলাম রাইট সাইডে এবং শিফট প্লাস ট্যাব প্রেস করে একটি করে কলাম লেফট সাইডে আসতে পারবেন। আপনার ডেটা সেটের মধ্যে যদি হাজার হাজার ডেটা থাকে, সেক্ষেত্রে মাউস দিয়ে স্ক্রল করলে সময় বেশি নষ্ট হবে। সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে কিছু স্পেশাল কি, যেমন আপনার কিবোর্ডে থাকা পেজ আপ বা পেজ ডাউন কি। এই মুহূর্তে আপনি প্রতিবার পেজ ডাউন কির মাধ্যমে একটি করে পেজ মুভ করতে পারবেন। যেমন দেখুন, আমার এই মুহূর্তে পেজ রো 20 পর্যন্ত পেজ ওয়ানে শো করতেছে। এই মুহূর্তে যদি আমি পেজ ডাউন কিতে প্রেস করি, পেজ ডাউন, দেখুন পরবর্তী আমার টপ রোটি হচ্ছে 21 নাম্বার। অর্থাৎ আপনি একটি করে পেজ মুভ করতে পারবেন। আপনি যদি পেজ আপে ক্লিক করেন, একটি করে পেজ আপনি উপরে যেতে পারবেন। আপনি যদি হরিজন্টালি মুভ করতে চান একটি করে পেজ, সেক্ষেত্রে আপনাকে প্রেস করতে হবে ওয়াল্টার পেজ ডাউন। আপনি যদি ওয়াল্টার পেজ ডাউনে প্রেস করেন তাহলে আপনি যাবেন রাইটে। আপনি যদি ওয়াল্টার পেজ আপে প্রেস করেন তাহলে আপনি যাবেন লেফটে। পেজ আপ এবং ডাউনের আরো একটি ব্যবহার হচ্ছে সিট মুভমেন্ট। আমি এখন সিট ওয়ানে আছি এবং আমার এখানে আরো একটি সিট টু। আপনি যদি কন্ট্রোল পেজ ডাউনে প্রেস করেন তাহলে পেজ 2 এ যাবেন। আপনি যদি কন্ট্রোল পেজ আপে প্রেস করেন, পেজ 1 এ ব্যাক আসবেন। অর্থাৎ আপনি পেজ আপ এবং ডাউন কির মাধ্যমে সিট মুভমেন্ট করতে পারবেন। এক্সেলে ডেটা নেভিগেশন করার জন্য আরো দুইটি ইম্পর্টেন্ট কি হচ্ছে হোম এবং এন্ড। আপনি যে রোতে আছেন বা যে কলামে বা যে সেলে আছেন, যেমন আমি এখন এইচ কলামে এইচ 14 নাম্বার সেলে রয়েছে, অর্থাৎ 14 নাম্বার রো, এইচ নাম্বার কলাম, সো আমার সেল নাম্বার এইচ 14। আমি যদি এখন হোম বাটনে প্রেস করি, আমাকে সেম রোতে প্রথম কলামে নিয়ে আসবে। আমি প্রেস করতেছি হোম। দেখুন আমার কার্সার এখন বা আমার অ্যাক্টিভ সেল এখন A14। আপনি আপনার ডেটা সেটের যে অংশেই থাকেন না কেন বা আপনার ওয়ার্কশিটের যেখানেই থাকেন না কেন, আপনি যদি কন্ট্রোল হোমে প্রেস করেন, আপনি আপনার ওয়ার্কশিটের প্রথম সেলে যেতে পারবেন। দেখুন আমি এখন A1 নাম্বার সেলে। আপনি আপনার ডেটা সেটের যে সেলই অ্যাক্টিভ থাকুন না কেন, আপনি যদি কন্ট্রোল ইন বাটনে প্রেস করেন, আপনি চলে যাবেন আপনার ডেটা সেটের একদম শেষ সেলে। দেখুন আমি চলে আসছি আমার ডেটা সেটের একেবারে শেষের সেলে, H501। এক্সেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি হচ্ছে আপনার কিবোর্ডে থাকে আরো কি।
আপনি এই অ্যারো কির মাধ্যমে আপনার ওয়ার্কশিটের প্রয়োজন মতো যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। যেমন দেখুন, আমি এখন আছি H501 নাম্বার সেলে। আমি যদি চাই H কলামের প্রথম সেলে যেতে, তাহলে আমি প্রেস করব কন্ট্রোল আপ অ্যারো কি। দেখুন, আমি চলে আসছি H1 এ। আপনি যদি যে সেলে অবস্থান করতেছেন সেই রোর প্রথম কলামে যেতে চান, তাহলে আপনি প্রেস করবেন কন্ট্রোল লেফট অ্যারো কি। আপনি যদি শেষে যেতে চান, আপনি প্রেস করবেন কন্ট্রোল রাইট অ্যারো কি। আপনি যদি প্রথমে যেতে চান, কন্ট্রোল আপ অ্যারো কি। আপনি যদি শেষে যেতে চান, কন্ট্রোল ডাউন অ্যারো কি। কিন্তু কন্ট্রোল প্লাস অ্যারো কির মাঝে একটি সমস্যা রয়েছে, যে বিষয়টি সকলের জানা উচিত। মনে করুন আমার এই ডেটা সেটের একটি রোতে কোনো ডাটা নেই। আমি একটি রো ডাটা মুভ করতেছি। ওকে, আমি এখন রয়েছি H501 নাম্বার সেলে। সো আমি যদি এখন কন্ট্রোল আপে প্রেস করি, তাহলে আমার যাওয়ার কথা ছিল H কলামের প্রথম সেলে। সো আমি এখন প্রেস করছি কন্ট্রোল প্রেস আপ। দেখুন, আমার এখন অ্যাক্টিভ সেল H487 এবং 486 এ আমার কোনো ডাটা নেই। অর্থাৎ আপনার ডেটা সেটের কোনো জায়গায় যদি গ্যাপ থাকে বা ডাটা না থাকে, আপনি আপ এবং ডাউন, লেফট এবং রাইট দিয়ে সেই গ্যাপের পর্যন্ত যেতে পারবেন। আমি যদি আরও একবার পেজ আপে পেজ করি, তাহলে আমি গ্যাপ স্পেসটি বা রোটি মুভ করব। এরপরে যদি আমি আবারও কন্ট্রোল আপে পেস্ট করি, আমি এখন পৌঁছাতে পারবো H1 নাম্বার সেলে। প্রেস করতেছি, দেখুন H1 এ। আশা করি বুঝতে পারছেন। সেম ভাবে কলামের ক্ষেত্রেও মনে করুন আমার এখন অ্যাক্টিভ সেল D10, আমার এখানে আমার জি কলামে কোনো ডাটা নেই। আমি যদি এখন কন্ট্রোল রাইট কিতে প্রেস করি, দেখুন আমি এফ পর্যন্ত আসতে পারবো। আপনি যদি আপনার ডেটা সেটের পার্টিকুলার কোনো সেলে যেতে চান, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন নেম বক্স অথবা প্রেস করবেন কন্ট্রোল জি। দেখুন, এখানে আছে রেফারেন্স ভ্যালুতে আপনি আপনার যে সেলে যেতে চাচ্ছেন, আমি লিখলাম B200। এরপর আমি এন্টার প্রেস করব বা ওকে ক্লিক করব। দেখুন, আমাকে নিয়ে যাবে B200 এ। দেখুন, আমার অ্যাক্টিভ সেল এখন B200। সেম কাজটি আমরা নেম বক্সের মাধ্যমেও করতে পারি। আমি যদি এখানে নেম বক্সে লিখি D400, এরপরে প্রেস করি এন্টার, দেখুন আমাকে D400 এ নিয়ে এসেছে। আপনি যদি আপনার ডেটা সেটের পার্টিকুলার কোনো ইনফরমেশন খুঁজে পেতে চান, সেক্ষেত্রে আপনি প্রেস করবেন কন্ট্রোল এফ। আমি এখানে লিখতেছি কক্সবাজার। এরপরে ফাইন্ড নেক্সট। দেখুন, প্রতিবার ফাইন্ড নেক্সট ক্লিকের মাধ্যমে আপনি পরবর্তী সেলে, অর্থাৎ যে রোতে কক্সবাজার আছে, আপনাকে নিয়ে যাবে। আমি ছিলাম D15 এ। প্রথমের ক্লিকে আমি এসেছি D78। আমি যদি আবারও প্রেস করি, আমি এসেছি 142। এখানে একটি বিষয় হচ্ছে, আমি ছিলাম D15 এ। D15 এর আগে D14 এ কিন্তু কক্সবাজার ছিল। এর অর্থ হলো আপনার অ্যাক্টিভ সেল থেকে পরবর্তী রোতে ডেটা আগে সার্চ করবে। অর্থাৎ D15 আছে, D15 এর পরে D16 সার্চ করবে, D17 সার্চ করবে, এইভাবে নিচের দিকে সবগুলা রো সার্চ করার পরে আবারও উপর থেকে সার্চ করবে, D1 2 3 এভাবে আসবে। সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো আপনারা যখন ডেটা সার্চ করবেন, চেষ্টা করবেন আপনার কার্সারকে ডেটা সেটের একেবারে প্রথমে রাখতে। আপনি যদি ফাইন্ড ওয়ালে ক্লিক করেন, দেখুন আপনার ডেটা সেটের কোন কোন সেলে কক্সবাজার ইনফরমেশনটা আছে তা দেখতে পাবেন। ওকে, আপনি যদি এই সেল নাম্বারগুলোতে ক্লিক করেন, তাহলে আপনাকে সেই সেলে নিয়ে আসবে। আমি যদি D270 ক্লিক করি, দেখুন D270 আমার কার্সারটি নিয়ে এসেছে।
এক্সেলে যদি আপনি এই ডেটা নেভিগেশনের মেথডগুলো ব্যবহার করেন, আশা করি আপনি আগের চাইতে অনেক দ্রুত এবং ফাস্ট কাজ করতে পারবেন। মাইক্রোসফট এক্সেলে আপনি যদি কোনো বিষয় জানতে চান, কমেন্টসে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ক্লাসে আমরা দেখব ডেটা সিলেকশন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।